আমার শখের ঘরে হচ্ছে শখের ব্যালকনি। অবশেষে আরও একটা ইচ্ছে পূরণ। ধাপে ধাপে আমার ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলো একটু একটু করে পূরণ হচ্ছে। আমার তো ভীষণ ভালো লাগছে। আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি যে একটু একটু করে আস্তে আস্তে আমার ইচ্ছেগুলো এইভাবে পূরণ করবে। নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আমার পরিবারও সুস্থ আছে। সুপ্রিয়া কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিওটা এখন থেকেই স্টার্ট করলাম। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আমার ভিডিওটা। আশা করি তোমাদের আজকেও অনেক ভালো লাগবে। তো এখন ঘড়িতে বাজে 7টা। আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছিলাম 6টার দিকে। উঠেই তাড়াহুড়ো করে বাসি কাজকর্মগুলো কমপ্লিট করে তারপর রান্না বসিয়ে দিয়েছি। আর উঠানটা তো ঝাড় দেইনি, কারণ প্রচুর বৃষ্টি হয়েছে সারা রাত। আর এখনও হচ্ছে টিপ টিপ করে, উঠানে কাদা একদম জলে ভর্তি। তারপর গ্যাসের চুলোটা তো মুছে নিলাম সকালবেলা হালকা করে, মানে বাসিটা ছাড়ালাম আর কি। আজকে দেরি হয়ে গেছে তাই গ্যাসের চুলোয় রান্না বসিয়েছি। আর ডালটাও রান্না করে নিয়েছি, তোমরা দেখতে পেলে। আর ভাতটাও হয়ে গেছে, এখন সবার জন্য রুটি করে নিচ্ছি। ভাত আর ডাল রান্না করে রেখেছি, তোমাদের দাদাভাই যখন খুশি খাওয়া দাওয়া করে কাজে চলে যাবে। একটু দেরি করেই কাজে যাচ্ছে কয়েকদিন। আর এদিকে দেখো জলখাবার বেড়ে নিয়েছি, 2টো রুটি নিয়েছি। গতকালকে পিঠা করেছিলাম, 2টো পিঠা নিয়েছি আর চা। কিন্তু 2টো রুটি খেয়েছি আর একটা পিঠা খেয়েছি, 2টো পিঠা আমি আর খাইনি। আর আজকে কিন্তু এই 2টো রুটি আর একটা পিঠাতে আমি প্রায় 2টো অবধি থাকতে পারবো। যাই হোক, আর প্রত্যেক দিন 2টো 2:30 বাজে আমার সব কাজগুলো কমপ্লিট করে স্নান করে খাওয়া দাওয়া করতে। তো চলো, তারপর দেখো খাওয়া দাওয়া করে, মানে সকালের খাবারটা খেয়ে সবাইকে খাইয়ে বাসনগুলো সব কলপাড়ে রেখে এখন আমি চলে এসেছি ঘরের কাজগুলো কমপ্লিট করব। একটু একটু করে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। বাইরে তো তেমন একটা যেতে পারছি না, বাইরের কাজগুলো শেয়ার করতে পারছি না, প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে। তো দেখো আজকে বিছানাটা একদম তুলে ফেলে ঝাড়লাম না, ইচ্ছে করছিল না যে আমি তো প্রত্যেক দিন বিছানাটা তুলে ফেলে তারপর ঝেড়ে ফেলি, ভালো করে ঝেড়ে তারপর আবার নতুন করে পাতি। আজকে এইভাবেই পেতে দিলাম কোনো মতে আর কি। তারপর দেখো ভাবছি এই ওয়ার্ড্রপটা, তারপর আলমারি টারি যেগুলো আছে, এই কয়েকদিন মোছা হয় না। আমার বোন ওরা এসেছিল, কাজের একটু চাপ ছিল, রান্নাবান্নার একটু বেশি চাপ ছিল, এই জন্য এদিক কাজগুলো আর সামলানো হয় না। তাই ভাবলাম আজকে একটু মুছে নেই। রাস্তার সাইডে বাড়ি তো, একদিন পর একদিন যদি এই ফার্নিচারগুলো আমার না মুছি তাহলে কিন্তু অনেক ধুলো জমে যায়। আর এখন বর্ষাকাল তো ধুলোটা একটু কমই পড়ছে, তাই একদিন পর একদিন না মুছলেও চলে। যখন গরমের সময়, তারপর শীতকাল, তখন কিন্তু বেশি ধুলো পড়ে। তো দেখো একটা একটা করে জিনিসগুলো সরিয়ে আমি ভালো করে একটা ভিজে ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি। আর এদিকে দেখো ওয়ার্ড্রপটাও নিচের দিকটাতেও মুছে নেব, আলমারিটাও মুছে নেব, আর আমার ফ্রিজটাও কিন্তু মুছে নেব। ফার্নিচার বলতে এই 3টে জিনিসই আমার ঘরের ভিতর আছে, এতেই আমার ঘরটা একদম প্যাকড হয়ে থাকে। একটা টেবিল রাখা ছিল, টেবিলটা আমি বাইরে বের করে দিয়েছি, কারণ একদমই হাঁটা চলার জায়গা থাকে না। তো দেখো শখের জিনিসগুলো আমি খুব সুন্দর করে মুছে রাখি। আর আমার এই ফ্রিজটা না প্রায় 7-8 বছর হয়ে গেছে। এই ফ্রিজটা আমি কিনেছি 7 বছর হয়েছে, 8 বছর হয়নি, কিন্তু একদম এখনও চকচকে নতুন। কিন্তু ড্রয়ারগুলো না, 2টো ড্রয়ার আমার ভেঙে গেছে, জানি না কিনতে পাবো কি না আমি বাজারে। তো ভেবেছি যখন নতুন ঘরে উঠবো তখন আমি এই ড্রয়ারগুলো পাল্টে যদি পাওয়া যায় বাজারে কিনে নেব। বাইরেটা কিন্তু একদম চকচকে, আর এখনও কিন্তু খারাপ হয়নি, সারানো লাগেনি, একদম নতুনই আছে। তো দেখো তারপর কাজগুলো কমপ্লিট করে ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি, তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি। আর আজকে ঘরটা কিন্তু মুছিও নি, বৃষ্টি হলে ঘরটা আমি মুছি না। তো দেখো দুধটা জাল করে নিচ্ছি। একটা লোককে বলা আছে দুধ দিয়ে যাওয়ার কথা, 1.5 কিলো দুধ দিয়ে গেল, 1.5 কিলো দুধই আমি জাল করে নেব। তারপর দুধটা জালে বসিয়ে দিয়ে একটা ডিমের অমলেট করে নিয়েছি, আলু সেদ্ধ আর ডাল দিয়ে খাবারটাও খেয়ে নিলাম। আর এখন প্রায় 2:30 মতো বেজে গেছে। আর আমি খাওয়া দাওয়া করে নিয়ে রোহানকেও খেতে দিয়ে দিচ্ছি। ও চিনি দিয়ে আর দুধ দিয়ে ভাত মেখে দিতে বলেছে।
দুধ হলে আমার ছেলের আর কিছুই লাগে না, চিনিও দেওয়া লাগে না, লবণ দিয়েও খেয়ে নেয় মাঝে মধ্যে। আর আম হলে কলা হলে তো কথাই নেই। এই যে একটা চামচ দিয়ে দিচ্ছি, ও বললো আজকে চিনি দিতে, তাই চিনি দিলাম। আর ওদিকে একটু বাসনগুলো রয়েছে, ওগুলো এখন খেতে দিয়ে ধুয়ে নিয়ে আসবো। 4:40, অনেকক্ষণ শুয়ে বসে কাটালাম বলতে ভিডিও এডিট করলাম, ভিডিওর কাজ কমপ্লিট করে রেখে আপলোডে বসিয়ে দিয়ে তারপর তোমাদের দাদাভাই আসলো বাড়িতে, তাকে খেতে দিলাম। ছেলেকে টিউশনি পড়াতে আসলো, কিন্তু আজকে বেশিক্ষণ পড়লো না। পাশেই একটা বাড়িতে অনুষ্ঠান, শাশুড়ি মা আর ছেলে গেল অনুষ্ঠান বাড়িতে। আর আজকে আমি কি রান্না করব এখন জানি না। সকালে রান্না করেছিলাম ডাল, তোমরা তো দেখতেই পেয়েছো, ডিমের অমলেট, মাছ নেই, মাছ শেষ, ফ্রিজ ফাঁকা একদম। আর আজকে তোমাদের দাদাভাই মাছও আনেনি, বাজার নিয়ে এসেছে, পুঁই শাক এনেছে, আলু এনেছে, তারপর আম এনেছে, কাঁঠাল এনেছে। একটা কিছু রান্না করতে হবে, হয়তো দেখি কি করি, সয়াবিন আলুর তরকারিও করতে পারি। তো ভাবলাম তেমন একটা ভিডিও আজকে করিনি, তো কারণ সারাদিন ঘরের ভিতরেই কাটিয়েছি, শরীরটাও বেশি ভালো নেই। বৃষ্টি সারাদিন হয়েই চলেছে। এই বৃষ্টি, এই আবার একটু কমে রোদ উঠছে, আবার বৃষ্টি, এখন আবার ওয়েদারটা একদম মেঘলা হয়ে আছে, মানে কি বলবো, এক্ষুনি বৃষ্টি নামবে হয়তো, এমন অবস্থা। তো চলো, কয়েকদিন আগে কয়েকটা গাছ আমি লাগিয়েছি, আমাদের যে সিমেন্টের বস্তা, ওই বস্তাগুলো কেটে মাটি ভর্তি করে তারপর কয়েকটা গাছ লাগিয়েছি, তোমাদের দেখাইনি, আমি শেয়ার করিনি, ভাবছিলাম যে আগে হোক তারপর আমি বন্ধুদের সঙ্গে শেয়ার করব। তো জানি না হবে কি না, চলো তোমাদের দেখাই। এসে আবার রান্না করব, কি করব, রান্না বান্না করে তারপর তোমাদের দেখাবো, ঠিক আছে? ভিডিও করার এনার্জিটাই আজকে নেই আমার, জানি না কেন। দেখাই তোমাদের। এই দেখো, এখানে লাগিয়েছি একটা বৃন্দাবনী ফুল গাছ, সাদা সাদা ফুল ফোটে, 12 মাস ফুল ফোটে। আর একটা জবা ফুলের ডাল, যদি জবা ফুলের ডালটা বেঁচে যায় তাহলে এখান থেকে তুলে নিয়ে তারপর লাগাবো। তার ভিতর আমার পিসি এসেছিল, পিসি একটা তুলসীর চারা এনে লাগিয়ে দিয়েছে। হোক, দেখি কত দূর কি হয়, তারপর দেখা যাবে। আর এদিকে লাগিয়েছি চন্দ্রমল্লিকা ফুলের ডাল, কিন্তু ডালগুলো কিন্তু বেঁচে গেছে, এটা আমি নিশ্চিত বেঁচে গেছে। আর এদিকে পেঁয়াজ ফুল গাছ লাগিয়েছি, এদিকেও একটা জবা ফুলের ডাল লাগিয়েছি, জানি না বাঁচবে কিনা। আর এদিকে লাগিয়েছি এই যে বেলি ফুলের ডাল, হয়তো বেঁচে যাবে, বেঁচে গেলে এখান থেকে তুলে অন্য একটা জায়গায় লাগাবো, মানে অন্য একটা বড় পাত্রে লাগাবো আর কি। আর এখানে এই যে টগর ফুল গাছ লাগিয়েছি, তারপর টাইম ফুল গাছ লাগিয়েছি, কিন্তু মুরগিগুলো না যখনই ছেড়ে দিচ্ছি এসে আমার এই ফুল গাছগুলোই খেয়ে নিচ্ছে, কি আর করব। আর এখানে লাগিয়েছি একটা লঙ্কার চারা, লাগিয়েছি। আর এটা যেন কি ফুল বলে ঠিক আমি জানি না, আমার ছেলে এনে লাগিয়ে দিয়েছে, লাল লাল ফুল ফোটে। আর এখানে দেখো, ওই যে আমার দিদির বাড়ি থেকে এনেছিলাম বোম্বাই মরিচ, তোমাদের দেখিয়েছিলাম, পাকা মরিচের বীজগুলো আমি এখানে ফেলেছিলাম। এই দেখো কত সুন্দর গজিয়েছে, কিন্তু বৃষ্টির কারণে বাড়ছে না, জানি না বাড়বে কিনা, হবে কিনা জানি না। আমার ইচ্ছা আছে, আমার ঘরটা যখন কমপ্লিট হয়ে যাবে আমি ফুল গাছ লাগাবো সামনে, ঘরের সামনে। এখানে খুব সুন্দর করে পাকা করে চারি সাইড দিয়ে জায়গা করে ফুল গাছ লাগাবো। আর এই যে এখানে তো এখনও ধান ঢেকে রাখা আছে, ভেবেছিলাম ছাদটা হয়ে গেলে ধানগুলো ঘরের ভিতর তুলে দেব, কিন্তু মিস্ত্রিরা যা করছে কবে হবে আমি জানি না। আর এদিকে দেখো, এগুলোকে কি বলে সেদিন মিস্ত্রি দাদারা বলেছিল, কিন্তু আমি ভুলে গেছি। যাই হোক, এগুলো দিয়ে ওই যে সেন্টারিংয়ের কাজ করছে, আমার এই ঘরের সামনের দিকটাতে ডিজাইন করছে আর কি। আর ব্যালকনিতেও উপরে ডিজাইন করছে, এগুলো দিয়ে মানে একটু একটু করে আমার স্বপ্নগুলো পূরণ হচ্ছে। আমার শখের ঘরে হচ্ছে শখের ব্যালকনি। অনেকেই ভাববে দেখো আদিক্ষেতা করছে, কিন্তু না বন্ধুরা, মানে অনেক স্বপ্ন ছিল এই ঘরটা নিয়ে আমার। যারা কাঁচা ঘর থেকে এরকম একটা ঘর করছে বা করেছে, তারাই বুঝতে পারবে এর কতটা আনন্দ, আর এই আনন্দের পেছনে কতটা কষ্ট লুকিয়ে আছে। অন্যদের ঘর দেখে আমিও ভাবতাম কবে আমার এমন একটা ঘর হবে, আমার
শখের ঘরে এমন সুন্দর একটা ব্যালকনি হবে যেখানে জানলার পাশে আমি বসে থাকবো, বসে চা খাবো, দাঁড়িয়ে থাকবো, বৃষ্টি দেখবো, এমন কিন্তু ভাবতাম। তাই আমার দেখো আমার বরমশাই একটু একটু করে আমার স্বপ্নগুলো পূরণ করছে। এই সাইড দিয়ে তোমাদের একটু দেখাই, দেখো এই যে ডিজাইনগুলো করছে। এই 2 দিন মিস্ত্রিরা কাজে কেন আসছে না আমি বুঝতে পারছি না। তো হবে আস্তে আস্তে সব কিছু। এদিকে দেখো চলে এসেছি ঘরে। আমার ছেলে বলছে ওকে একটু লুডুস করে দিতে। গিয়েছিল শাশুড়ি মায়ের সঙ্গে, সেখান থেকে ওর নাকি খিদে পেয়েছে, এই জন্য বাড়িতে চলে এসেছে। আর লুডুসে আবার নাকি ঝোল ঝোল রাখতে হবে, যে কথা সেই কাজ। লুডুসটা বসিয়ে দিয়ে আর এদিকে আমি সয়াবিনটা ভিজিয়ে রাখলাম, রান্না করব সয়াবিন আলুর তরকারি রাতের জন্য। না, এই বাটিগুলো নেওয়া যাবে না, নইলে এক্ষুনি ভোগে চলে যাবে। আবার ঝোল রাখতে বলেছে লুডুসে, তো চলো নামাই। তো দেখো এই যে রেডি, এই যে একদম ও যেমন বলেছে ঠিক তেমনই করে দিয়েছি। চলো দিয়ে আসি। রোহান, বিছানায় বসে খাবা? একটুও যেন পড়ে না, না একদমই ঝাল দি নাই। আমাকে বলছে লুডুসে ঝাল কেন দেওনি, ঝাল কিন্তু ও ততটা খেতে পারে না। এখন আবার বলছে ঝাল কেন দেওনি। এদিকে দেখো সয়াবিন আলুর তরকারিটাও বসিয়ে দিয়েছি। কি করে জানো, যদি কখনো আলু সেদ্ধ মাখিয়ে দেই, আমাকে ঝাল দাও ঝাল দাও, ওই ঝালটা দেওয়ার পর আরও বলে মানে ভাজা লঙ্কা দাও, শুকনো লঙ্কা ভেজে দাও। ওই ঝালটা মানে ঝালটা যখন দেবো ওর থালাতে, তখন ওই সাইডে এক সাইডে রেখে তারপর ভাতগুলো সব খেয়ে নেবে। জানো তো এমনই করে, আর বলে আমাকে ঝাল দাও। তো চলো সয়াবিন আলুর তরকারিটাও রান্না করে নিয়েছি। আর তারপর এখন 7টা বেজে গেছে, রান্না করতে করতে আমার আজকে দেরি হয়ে গেল। এদিকে ছেলেরা পড়ছে বই, ওদের বই পড়া শেষ হলে 9টার দিকে সবাইকে আমি খেতে দিয়ে দেব। আর করেছিলাম তেঁতুল পাতা চচ্চড়ি, আর সঙ্গে আম, কাঁঠাল আর দুধ ছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা সকালে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।